হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও নতুন একটা দিনে শুরু করছি। আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ভ্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যারা যারা আমার ভ্লগটা দেখছো অবশ্যই করে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আর যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর কেউ যদি নতুন থেকে থাকো, আমার ব্লগ তোমাদের যদি একটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে করে আমি যখনই ব্লগ পোস্ট করব তখনই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে স্নানটা সেরে ফেলেছি, কারণ কি আমাদের এখানে আজকে মাসেতলার পুজো। আর ডালাটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, 3 রকমের ফল দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। আর দোকান থেকে মিষ্টি দই নিয়ে নেবো। ডাবটা পাইনি, তার জন্য আর জয় আনতে পারিনি। আর আমাদের বিয়ের পর এই প্রথম দুজন মিলে মা শীতলাকে পুজো দিতে যাচ্ছি, জানো। ডালাটা জমা দিয়ে 3টে মন্দিরে মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে চলে এসেছি। পুজো হবে 3টে সাড়ে 3টের দিকে, অনেকে ঘন্টি কাটবে তো। আর এই সকাল সকাল স্নান করে পুজো দিলে মনটা এত ভালো হয়ে যায়। আগে জানো তো, আমাদের এখানে যখন কারেন্ট ছিল না, মানে লাইট ছিল না, আমাদের এখানে মায়ের বাড়ির কথা বলছি, যখন আমি ছোট ছিলাম, আমাদের পাড়ায় এই একটাই অনুষ্ঠান হতো। অনুষ্ঠান বলতে দুর্গাপুজো কাছাকাছি সেরকম হতো না, এত মানুষজন ছিল না, ফাঁকা ছিল। তো এই শীতলা পুজোটা বড় করে হতো, তো তখন আমাদের খুব আনন্দ হতো। মানে বছরে একবার এই যে পুজোটা হতো, তখন আমরা ছোট ছিলাম, খুব আনন্দ হতো এই পুজোটায়। গান হতো, মা শীতলার গান হতো, মা মনসার গান হতো, আর মেলা বসতো। এখনও মেলা বসেছে, তবে তখন যেন আনন্দটা অনেক বেশি হতো, জানো তো, ছোট ছিলাম তো। আর এ পাড়ার মধ্যে একটাই মানে পুজো হতো, আর বেশ আনন্দ হতো। কয়েকদিন আলো ঠালো জ্বলতো, বেশ ভালো লাগতো। ছোটোবেলাটা সত্যিই অন্যরকম। একটু কিছুতেই আমরা কত খুশি হয়ে যাই। আর মানুষ যত বড় হয়ে যায়, তত যেন চাহিদা বেড়ে যায়। তবে বড় যতই হয়ে যায় না কেন, মনটাকে যদি সেই ছোট বাচ্চার মতো রাখতে পারি, তাহলে একটু একটু জিনিসেই আমরা অনেকটা খুশি হতে পারবো। এবারে আমাকে কিছু ঠাকুরের বাসনপত্র কিনতে হবে, জানো তো। মাঝখানে তো নাস্তিক হয়ে গেছিলাম, ঠাকুরের উপর বিশাল অভিমান হয়েছিল। তবে এখন আর কোনো অভিমান অভিযোগ কিছুই নেই। তো ঠাকুরের বাসন কয়েকটা আমার কিনতে হবে, লাগে। পুজো টুজো দিতে যাই তো লাগে, কিছুই নেই। আর যখন পুজো দিতে যাই, মার কাছ থেকে নিয়েই পুজো দিতে। এবারে মা একটু সমস্যার মধ্যে আছে, সেজন্য আর মার কাছে চাইনি। তবে জয় বলেছিল আগের দিন রাত্রে একটা ঝুড়ি বা বাটির কথা বলতে কিনে এনে দেবে। কিন্তু আমি রাত্রেবেলা একদমই ভুলে গেছি। জয়ও কাজ থেকে ফিরে তাড়াহুড়ো করে ফল মিষ্টি নিয়ে চলে এসেছে। তো সকালবেলা ভাবছিলাম মার কাছে যাবো, জয় বলছে আমি এখান থেকে দূর থেকে একটা, মানে আমাদের এখান থেকে একটা ঝুড়ি বা একটা বাটি কিনে আনছি। তো তখন আমাদের পাশে যে থাকে, ও শুনেছে। তো শুনে বলল যে, তুই ঠাকুরের বাসন নিবি মাম্পি? তো আমি বললাম ঠিক আছে, তোর কাছে থাকলে দে, ঠাকুরের জিনিস তো। তো ও বললো বলে ও আবার, আমি বললাম ঠিক আছে দে। তো তখন ও ঠাকুরের আবার একটা বাটি বার করে দিল আমাকে, বড় যেই বাটিটা পুজো দিতে গেলাম। ওটা কিন্তু আমার না, ওটা ওরই। আমার কাছে ঠাকুরের বাসন সেরকম নেই বলতে পারো, সেরকম না। ওই একটা বাটি কিনলাম সেদিন, ওটাই আছে। তো কিনবো, ধীরে ধীরে সব করে নেবো। তো ওই বাটিটার মধ্যেই সব সাজিয়ে গুছিয়ে আর ডালাটা দিয়ে আসলাম। আর পুজোর দিনে বাড়ির মানুষ বাড়িতে থাকলে একটা অন্যরকম লাগে, বলো, ভালো লাগে। তো ঘরে এসে এই বিছানাপত্র এগুলো গুছিয়ে নিলাম। রান্না বান্না তো নেই, বিছানাপত্র ঘরদোর পুরো এলোমেলো হয়েছিল। আগের দিনে সব জামা কাপড় কেচেছিলাম, সেইগুলোও ছড়িয়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছিল। আর জামা কাপড় দেখবি জড়ো হয়ে থাকলে একে তো এইটুকু ঘর কেমন একটা লাগে। তো ওই জন্য সব গুছিয়ে নিলাম। আর বিছানাটাও গুছিয়ে নিলাম দুজনে মিলে। জয় ঘরটা ঝাড় দিয়ে নিল, আর আমি ওই দিকের কাজগুলো করে নিলাম। এখন খেতে বসে গেছি। রান্নাবান্না তো বললামই নেই, আজকে আমাদের পান্তা খেতে হয় সবারই। শীতলা পুজোর আগের দিন সব রান্নাবান্না করা থাকে, পরের দিনে পান্তা খেতে হয়। তো ভেবেছিলাম চচ্চড়ি করব, কিন্তু আগের দিন আর করিনি কিছু। পটল ভাজা আর আলু ভাজা করেছি। এখন ওই প্রায় 1:30 থেকে 2টো মতো বাজে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে যেহেতু খাইনি, আর আমি খাইনি বলে জয়ও খায়নি। কারণ কি, দুজন একসাথে পুজো দিতে যাব, একজন খেয়ে একজন না খেয়ে। ওই জন্য আমি ওকে বলেছিলাম কিছু একটা খেয়ে নে। মুড়ি ছিল ঘরে, সাবু ছিল, তো কিছুই খেলো না, বললো না একসাথেই খাবো।
আর আমি খাইনি কারণ কি আমি ভাবলাম যে ডালাটা দিয়ে আসি, এসে তারপরেই পান্তা খাবো। আর এসে কাজ করতে, করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য খাওয়া হয়নি। তো প্রচণ্ড খিদে পেয়েছে আর এই গরমের দিনে পান্তাটা এত ভালো লাগছে খেতে। আর হয়তো পুজোর দিনে পুজোর কোনো জিনিস দেখবে তার একটা স্বাদই আলাদা হয়ে যায়। যেরকম ভোগের খিচুড়ি বাড়িতে যতই ভালো করে বানাও না কেন, সেই ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু বাড়িতে মানে আসে না। আমার কাছে তো আসে না, আমার কাছে ভোগের খিচুড়ি সেরা স্বাদ। আর এই পান্তাটাও যেন অন্যরকম লাগছিল। তার সাথে একটু আলু ভাজা আর পটল ভাজা। পটল ভাজা ২টো ৩টে মানে নষ্ট মতো হয়ে গেছিলো। ওটা আর খাওয়া যায়নি একদম। তো যেটুকু ছিল দুজনে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। আমি তো কাঁচা লঙ্কাও খেতে পারবো না। জয় তাও একটা কাঁচা লঙ্কা নিয়েছে। এবারে বলি তোমাদেরকে আমি এতগুলো টাকা পেয়েও খাট কেন কিনলাম না? আমি জানি খুবই রিস্ক এটা। আমি নিজেও ভয়ে, ভয়ে খাটের উপর উঠেই বিছানা গোছাতে। সত্যি কথা বলতে আমি হাতে যা পেয়েছি তোমাদের জন্যই পেয়েছি। সবটাই তোমাদের জন্য। আর তোমাদের কাছে সত্যি কথা বলতে আমার কোনো সমস্যা নেই। আসল কথা কী হলো বলো তো? আমি যেই থেকে মাইনে পেয়েছি সেই থেকে আমিই সংসার চালাচ্ছি। সংসারের যাবতীয় খরচ ওখান থেকেই হচ্ছে। আমি চালাচ্ছি বলতে ওই জয় ওখান থেকেই তুলে নিয়ে এসে চালাচ্ছে। আমি তো আগাগোড়াই টাকার হিসাব রাখিনি। মানে জানি না কোন জিনিসের কী দাম, বাজার খরচ এখনও রাখি না। তো ওটা দিয়েই আর কি সব কিছু চলছে। আর আমার ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের ফিসটাও অনেকটা ছিল। যদিও এখন অনেকটা ভালো আছি আমি ওষুধগুলো খেয়ে। তো ওষুধেও অনেক টাকা চলে গেছে। আবার আমাকে রিপোর্ট করতে দিয়েছে অনেকগুলো। তো জয় ওই কারণে না ওইখান থেকে আর কিছু নিতে চাইছে না। যা হয়ে গেছে, হয়ে গেছে বলছে, এমনিতেই তোর অনেক কষ্টের টাকা ওগুলো। ওখানে আমি আর মানে চৌকি কিনতে পারবো না। আর ওই জন্য করে জয় বলছে যে আমি মাইনেটা পাই, পেলে আমি চৌকি কিনবো। তোর এখান থেকে কিনতে হবে না। আমি অনেকবার বলেছি জানো তো? ঠিক আছে তুই নিতে চাইছিস না, তুই নে। তুই মাইনে পেলে আমাকে দিয়ে দিবি। বলছে না ওটা তুই তোর কাজের জন্য রেখে দে, আমি নেব না। এই কারণেই চৌকিটা কেনা হচ্ছে না জানো তো? আর কিছুদিন বাকি আছে জয় মাইনে পাওয়ার। জয় মাইনে পেলেই সবার আগে একটা চৌকি কিনবো আমি। এতদিন তো আমি কিছুই করতে পারিনি, শুধু জয়ের পাশে ছিলাম। আর যখনই টাকার প্রয়োজন হতো ও কাজের ওখান থেকে অ্যাডভান্স নিয়ে এসে সংসার চালাতো। সেটা এখন করতে হচ্ছে না, তাহলে মাইনেটা একটু বেশিই পাবে জয়। তো ওই কারণে বললাম যে তুই এখান থেকেই নে না, আমার তোর বলে কিচ্ছু আলাদা নেই। ও একটু কেমন দ্বিধাবোধ করছিল। সংসারটা যখন দুজনেরই তাহলে ও একা কেন দায়িত্ব নেবে? আমার যখন সামর্থ্য হয়েছে এখন, যখন ছিল না তখন আলাদা কথা। এখন যখন সামর্থ্য হয়েছে তাহলে আমি কেন এখন দায়িত্ব নেব? জানো তো এই টাকা যেরকম ভালো সেরকম কিন্তু ওই টাকার খারাপ দিকও আছে। এই টাকা হাতে পেতেই আমি অনেককে দেখেছি, অনেক সম্পর্ক নষ্ট হতে, একটা অহংকার চলে আসতে। কিন্তু আমি এই টাকার জন্য কখনো নিজেকে বদলাতে পারবো না। জীবনে অনেক টাকা দেখেছি কিন্তু সেই টাকায় সুখ পাইনি। আর যেই টাকাগুলো আমি হাতে পেয়েছি সেটা আমার কাছে অনেক টাকা। কারণ জীবনে আমাকে ৫০০ টাকা হাতে দিয়ে কেউ বলেনি জয় ছাড়া যে যা এটা তুই খরচা কর, তোর যা ইচ্ছা। তো এই টাকাগুলো আমার কাছে অনেক টাকা। কিন্তু তোমরা দেখো ওই টাকার মধ্যে থেকে আমি শুধু একটা জলের বোতল কিনেছি আমার জন্য, আর আমি তাতেই অনেক খুশি। এক দিদিভাই আমাকে বলেছো যে একটা জলের বোতলে যে মেয়ে খুশি হয় সে হচ্ছে আমাদের মামবোন। সত্যি গো, একদম ঠিক ধরেছ। অনেকে তো সামনে থেকে দেখেও আমাকে চিনতে পারেনি। আমি এই ছোটো, ছোটো জিনিসগুলোতেই খুব খুশি হই জানো তো? আর আগে যেরকম জয়কে বলতাম আমাকে এটা নিয়ে এনে দিবি, এটা এনে দিবি, সেটা এনে দিবি, এখনও সেরকমই বলি। আর যখন জয় বাজার করে নিয়ে আসে, আগে যেরকম আমি কখনো টাকার হিসেবই চাইনি। কোন জিনিসের কী দাম কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলতে পারবো না। আমি যেই জিনিসটা আনতে বলি শুধু সেই জিনিসটাই আমার লক্ষ্য থাকে, সেই জিনিসটা আনতে বলেছি। আর এই খাবারটা আনতে বলেছি। কত দাম নিয়েছে, কী খরচ হলো আজ পর্যন্ত ৪ বছরে কোনো দিন আমি জিজ্ঞাসা করিনি, জানিও না। যখন কোনো কম দামে জিনিস নিয়েছে জয় আমাকে বলে তখন আমি খুশি হই যে এত কম দামে পেয়েছিস, এটুকুই। এটা কত নিল, ওটাও কত নিল, এরকম। মানে এই জিনিসটা আমি করি না আর কি। এখনও পর্যন্ত কিন্তু সেটা করি না। এখনও কী খরচ হলো না হলো এইগুলো জানতে বা জিজ্ঞাসা করতে আমার মানে ইচ্ছাই নেই। ওইগুলো আমার ভালোই লাগে না। আমি যেটা আনতে বলি সেটা যদি আমি পেয়ে যাই, মানে ধরো কোনো খাবার বা কোনো সবজি যা কিছু, তাহলে আমার ওই কত খরচ হলো না হলো এটা জেনে তো লাভ। জয় একটু কেমন, কেমন করছিল। ও ভাবছিল যে হয়তো টাকা পেয়ে আমি বদলে যাবো। ওই জন্য বলছিল যে আমি মানে বাজার-ফাজার করার ব্যাপারে আর কি। ও যেহেতু এখনও মাইনে পায়নি ওটা দিয়ে চালাচ্ছিল। ও হয়তো ভাবছিল মনে, মনে যে আমি কী ভাববো? তো আমি ওকে আগেই বলে দিয়েছি, "তুই এটা তোরই টাকা, এটা তোরই। এটা আমাদের সংসারের জন্যই। যে যা লাগে বাজার খরচ যা লাগে, যা কিছু লাগে তুই এখান থেকেই করবি। তুই যখন মাইনেগুলো পেয়ে সমস্ত বাজার করে এনেছিস, এটা ওটা আমাকে কিনে দিয়েছিস, আমার খাবার-দাবার, তখন তো আমাকে হিসেব দিসনি। তাহলে এখন কেন আমাকে হিসেব দিবি?" ও ১ম এসে বলতো, "জানিস তো এটা এত নিয়েছে।" আমি বলছি, "একদম আমাকে কিচ্ছু বলবি না।
আমার দাম শুনতে একদমই ভালো লাগে না। 2-3 বছর আগে আমাদের কাছে একটা ছাতা ছিল না জানো, ডাক্তার দেখাতে যাব কি বাজারে যাব, মাদের কাছ থেকে ছাতা চেয়ে নিয়ে যেতাম। তো তারপর যখন জয় একটা ছাতা কিনে দিল, আমি কিন্তু তার সেই ছাতাটার দাম এখনও পর্যন্ত জানি না। কারণ আমার ছাতাটা প্রয়োজন ছিল, তার দাম কত নিয়েছে সেটা জেনে আমি কি করব বলো। যাই হোক, সবাই তো সবাইকে চিনে উঠতে পারে না তাড়াতাড়ি। এখনও আমাদের দুজনকে অনেক চেনার বাকি আছে। ও ধীরে ধীরে আমাকে চিনছে, আমি ধীরে ধীরে আরও কিছু ওকে জানবো চিনবো। একটা মানুষকে জানতে বুঝতে অনেকটা সময় লাগে। দুপুরবেলা পান্তা খেয়ে টানা একটা ঘুম দিলাম। গরমে পান্তা খেয়েছি তো ঘুম এসে গেছে। তো ঘুম থেকে উঠে বিকেলবেলা ওই টুলটা একটু গুছিয়ে নিলাম, আর টুলে যে কাপড়টা পাতা থাকে ওটা কেচেছিলাম, তো ওটা পাল্টে নিলাম, সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর আমি সন্ধ্যাবেলা খেয়েছি হচ্ছে কী খেলাম, শশা আর মুড়ি। ওর মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি। আর শশা যেহেতু একটু কেমন লাগে তো পানসা পানসা, সামান্য একটু নুন ছড়িয়েছিলাম। তো শশা মুড়ি খেয়েছি। আর এখন রান্না হচ্ছে ডিমের ঝোল। বলছিল বাজারের দিকে যাবে, কিন্তু আমি বললাম যে একটা দিন তো ছুটি পেয়েছিস, প্রত্যেক দিন তো সেই হাঁটাচলা করতে হয়, একটা দিন বাড়িতেই থাক, দোকান থেকে কিছু একটা নিয়ে আয়, রান্না করে নিই। তো সেই কারণে ডিম আনলো। আর আমাদের বাড়িতে কী বলো তো, ছোটো থেকেই মাদের বাড়ি থেকেও আমি দেখে আসছি এই পুজোর দিন সন্ধ্যাবেলা এরকম মাছ বা ডিম রান্না হতো, মানে রাত্রেবেলা আর কি। তো এক এক জায়গায় এক এক রকম নিয়ম। তো এই আর কি। তো ডিম রান্না হচ্ছে। আজকে আমি ভেবেছিলাম যে আমি করব ডিমের ঝোলটা। দেখো না, সামান্য একটুখানি তেল দিয়ে 1 চামচ মতো, আমাকে যেহেতু তেল কম মানে খেতে বলেছে ডাক্তার, তো একটুখানি তেল দিয়ে আর এই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ডিমের একটা পাতলা করে ঝোল করব ভেবেছিলাম। আর ওই যে আমার পাশে যে থাকে ও একটু ডেকেছিল, ওর সাথে একটু গল্প করছিলাম বলে ওমা এদিকে দেখি জয় রান্নাও চাপিয়ে দিয়েছে। আমি শুধু ওকে বলেছিলাম তুই ডিমের আলুটা ভেজে দে, আর বাদবাকি তরকারিটা আমি এসে করছি। ক্যামেরাটা সেট করে দিয়েই গেছিলাম। ওমা ও দেখি রান্নাই করে নিয়েছে। তারপর আমাকে অনেকক্ষণ পর ডেকে বলছে যে তোর অমলেটটা, মানে ডিমের, আমি একটা অমলেটের ঝোল খেতে বেশি ভালোবাসি, বলছে একটু ভেঙে গেছে। আমি বলছি কোনো সমস্যা নেই, ঠিক আছে, তুই সর আমি এবার রান্না করি। বলছে না তুই যা, গল্প করছিস কর, আমি রান্নাটা করছি। আসলে ও দেখে তো আমি কোথাও যাই না, কারোর সাথে কথা বলি না, তো ওখানে গল্প করছি দেখে ও খুব খুশি হয়েছে। ওই জন্য আমাকে বললো তুই যা, আমি রান্না করে নিচ্ছি। তো আমি শান্তিতে বসে বেশ ঘন্টাখানিক দুজনে মিলে গল্প করলাম। আর জয় এদিকে রান্নাবান্না সব করে নিয়েছে। আজকে আর তেমন কিছুই রান্না না, আজকে শুধু পাতলা করে ডিমের ঝোল আর ভাত। আর একটু পরে এই রান্নাবান্না করে নিয়ে একটু পরে আমরা মেলায় যাব। মেলায় বলতে হচ্ছে আমাদের এই যেখানে পুজো হচ্ছে মন্দিরে, ওখানে ছোটোখাটো একটা মেলা বসে। আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম, এবছরও দেখাবো। পরে যদি অন্য কোনো দিন যাই দেখাবো। আজকে আর ক্যামেরা করিনি। আর দুজন মিলে ওই ডালা আনতে গেছিলাম, তো সকালে যে পুজো দিয়েছিলাম না, ওই ডালাটা লাইন দিয়ে নিতে হয়েছে, তো সেই কারণে ওখানেও ভিড় ছিল। তো সেই কারণে আর কি আমি আজকে আর ভ্লগ করিনি ওখানে গিয়ে। তো অন্য কোনো দিন যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। তো মেলা থেকে বেশ ঘুরে ঘাড়ে, খেতে তো কিছু পারিনি আমি, তো একটু ঘুরে ঘাড়ে, হ্যাঁ একটা আইসক্রিম খেয়েছিলাম আমি, তাও খেতে চাইছিলাম না, জয় বলে খা খা একটা আইসক্রিম খা। তো একটা আইসক্রিম খেয়েছিলাম, খেয়ে আর এই বাড়িতে এসে একটুখানি আমার এডিট বাকি ছিল, জয় আবার খেলা দেখছিল। তো এইভাবেই সারাটা দিন আজকে খুব আনন্দের সাথেই কেটে গেল। আর তারপরে এই যে বসে গেছি খেতে। ডিমের ঝোলটা এত ভালো করেছিল জয়, এবার থেকে বলবো ওকে ডিমের ঝোলটা মানে ওই করবে। খুব ভালো লাগছিলো। দেখছো হলুদ রঙের একটা ডিমের ঝোল, লঙ্কার গুঁড়ো খাওয়া তো 15-20 দিন ছেড়ে দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কার ঝোল এত ভালো লাগছিলো, পাতলা একটা ডিমের ঝোল খুব ভালো হয়েছিল খেতে। তো আজকের ভ্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সাথে।